চলুন শিব পুরাণ থেকে মহাদেবের প্রসাদ নিয়ে একটা বিশেষ নিয়ম জেনে নেওয়া যাক। শিবলিঙ্গের প্রসাদ খেলে কি মহাপাপ হতে পারে? চলুন দেখি শাস্ত্র কি বলছে। শিব পুরাণের ২২তম অধ্যায়ে মহাদেবের প্রসাদ নিয়ে একটা গোপন নিয়মের কথা বলা আছে। শাস্ত্র বলছে সব শিবলিঙ্গের প্রসাদ কিন্তু গ্রহণ করা যায় না, এর পেছনে একটা শর্ত আছে। কিন্তু কেন কিছু প্রসাদ নিষিদ্ধ? কারণ এর ওপর এক বিশেষ সত্তার অধিকার রয়েছে। ইনি হলেন চণ্ডেশ্বর, মহাদেবের ভূতপ্রেতগণের রাজা। প্রসাদের ওপর এনার অধিকার আছে। মানে যে প্রসাদে চণ্ডেশ্বরের অধিকার, সেটা কিন্তু মানুষের খাওয়ার জন্য নয়। তাহলে পার্থক্যটা কোথায়? মূল বিষয় হল প্রাণ প্রতিষ্ঠা হয়েছে কিনা। অপ্রতিষ্ঠিত লিঙ্গের প্রসাদ খেলে পুণ্য তো হয় না, উল্টে সংসারে অমঙ্গলও হতে পারে। তবে চিন্তা নেই, শিবপুরাণেই এর একটা সহজ সমাধান দেওয়া আছে। এই যেমন জ্যোতির্লিঙ্গ, নর্মদেশ্বর বা যে কোনো প্রাণ প্রতিষ্ঠা হওয়া শিবলিঙ্গের প্রসাদ একদম নিরাপদ। আর এর ফল সাধারণ প্রসাদের থেকে ১০ গুণ বেশি পুণ্য লাভ হয়। বলা হয় এই পবিত্র প্রসাদ সব পাপ ধুয়ে দেয় আর সংসারে সমৃদ্ধি নিয়ে আসে। তাহলে পরের বার প্রসাদ নেওয়ার আগে এই সহজ বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে। শাস্ত্রের এই ছোট ছোট বিষয়গুলো জানলে বিশ্বাস আরও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে।